রহিম আজকে আমরা চলে আসছি সপ্তম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 2.1 অনুশীলনীর 11 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। যাই হোক, দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। যেহেতু এখানেও দস্তা আছে, এখানেও দস্তা আছে, এখানে দস্তা আছে 2 আর এখানে দস্তা আছে 3, দুটো দুই রকম সংখ্যা। আমাদের দস্তা যেহেতু একই জিনিস, সুতরাং আমাদের দস্তার অনুপাতকে একই সংখ্যা তৈরি করতে হবে। আমরা এই প্রথম যে অনুপাত আছে এই অনুপাতকে 3 দ্বারা গুণ দিছি এবং পরে যে অনুপাত আছে এই অনুপাতকে 2 দ্বারা গুণ দিছি। তাহলে তামা ও দস্তার অনুপাত 3 দ্বারা 1 গুণ দিলে 3 1 3, 3 দ্বারা 2 গুণ দিলে 3 2 6। অনুরূপভাবে পরের অনুপাতকে আমরা 2 দ্বারা গুণ দিছি, তাহলে 2 দ্বারা 3কে গুণ দিলে 3 2 6 আর 2 দ্বারা 5 দ্বারা গুণ দিলে 5 2 10। তাহলে তামা দস্তা ও রূপার অনুপাত দাঁড়ায় তামা 3:10, দস্তা 6:10। অনুপাতের যোগফল 3 + 6 + 10 সমান কত? 19। যেহেতু প্রশ্নে বলছে যে গহনা রূপার পরিমাণ কত, আমাদের প্রশ্নে যদি দেওয়া থাকতো তামা দস্তা ও রূপার পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা 3টাই বের করতাম। যেহেতু বলছে রূপার পরিমাণ কত, সুতরাং আমরা রূপার পরিমাণ বের করছি যে গহনা রূপার পরিমাণ 19 গ্রাম গহনা। 19 এর রূপার অনুপাত হচ্ছে 10 আর অনুপাত যোগ হচ্ছে 19। 19 কে 19 ভাগলে 1, 19 কে 19, 1 কে 1 দিয়ে 10 গুণ দিলে 10 কে 10 গ্রাম। উত্তর গহনা রূপার পরিমাণ 10 গ্রাম। যদি কার কোনো সমস্যা থাকে, অঙ্ক বুঝতে যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বা জানিয়ে দিবে। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।